দরবারে যাবে, দিলটাকে মনটাকে শূন্য করে যাও। তুমি নিজেকে মনে করো যে তুমি মূর্খ, কিচ্ছু জানো না, গিয়ে পীরের সামনে বসো, তার দিল থেকে তোমার দিলের মধ্যে ফায়েজ আসবে, ওই ফায়েজে তোমার মধ্যে ইলমে লাদুনি আসবে। এজন্য মাওলা আলীর কাছে ইলম ছিল, যেরকম ইলম আমার নবী বলেন আমি ইলমের শহর আর দরজা হচ্ছে আমার আলী। ইলমের শহর হচ্ছে নবী আর ইলমের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা ছিল সুজাত। সুজাত মানে কি? সাহস। কি ছিল? সাহস। মাওলা আলী শেরে খুদার সাহস। আমার নবী যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন, জানা সত্ত্বেও মাওলা আলী নবীজির বিছানার মধ্যে শুয়েছে। সাহস। কাফেররা নবীজিকে ঘিরে ফেলেছে, আজকে রাতেই নবীজিকে মেরে ফেলবে, হত্যা করবে, শহীদ করে দিবে। এমন অবস্থায় আবু বকরকে সাথে নিয়ে নবীজি মদিনায় চলে গেলেন। আর আলীর কাছে মক্কাবাসীর কিছু সম্পদ ছিল নবীজির কাছে জমা, মজুদ রাখা, বন্ধক রাখা, এগুলো নবীজি আলীর কাছে দিয়েছে। কালকে সকালে ওইটা তুমি এগুলো দিয়ে দিও। দেখেন আমার আল্লাহ নবীজি জানাইছে যে আলীর তারা মারবে না। এবার আমার নবী হিজরত করলেন, মাওলা আলী নবীর বিছানায় মুখের ভিতরে আবার কাপড় দিচ্ছে, ডাক্তার আছে, মুখটা দেখে না, কেউ মুখ দিয়ে দেখে। কাফেররা মনে করবো মুহাম্মদের বিছানা নাই, তাহলে মুহাম্মদের খুঁজবো, মুহাম্মদ অনায়াসে যাইতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী মুখে কাপড় দিয়ে শুয়ে রয়েছে। আমার আল্লাহ কয় আলী কি সাহসে আছে বিছানার মধ্যে শুইছে, ও ফেরেশতারা যাও আলীর পায়ের কাছে, মাথার কাছে, ডাইনে বামে সব দিকে যাও, তোমরা মুহাম্মদ দিয়ে এমন ভাবে ঢাকা দাও যাতে কাফেররা বেদিনটা ঘুরতে না পারে। আলী যখন আমার হাবিবের জন্য করছে, আমি আমার আলীর জন্য করছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের রহমত বরকতে বেদিনরা সারা রাত দাঁড়ায় রয়েছে, মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদ নামাজ পড়তে উঠবো না। আমরা যদি মুহাম্মদের ঘুমের ভিতরে হত্যা করি, মানুষের লোক আমরা কাপুরুষ, মুহাম্মদের ঘুমের মধ্যে হত্যা করছি। মুহাম্মদ নামাজের লাগে ওঠে, তাহাজ্জুদ করতে ওঠে, ফজর নামাজ পড়তে ওঠে, উঠতে সারলে আমরা পাই না। এবার দেখে যে কি রে, তাহাজ্জুদের সময় হয়েছে, উঠে না, আরেকজনকে একটু কাপড়টা সরাই আছে, মুখের থেকে কাপড়টা সরাইছে, মাওলা আলী দিছে হাসি। এই হয়েছে মাওলা আলীর সাহস। অর্থাৎ মাওলা আলীর দুটা গুণ ছিল, দিনের ব্যাপারে ইলম, আর একটা ছিল সাহস। কি ছিল? সাহস। দিনের ব্যাপারে ইলম, আর একটা ছিল সাহস। সময়ের জন্য আর সামনে বাড়ছি না। রাসূল বলতেছেন এই 12টা চরিত্র যদি মানুষ অর্জন করতে পারে, কয়টা চরিত্র? 12টা চরিত্র যদি মানুষ অর্জন করতে পারে, সে আল্লাহর ওলি হতে পারে। তো আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্রশ্নটা ছিল যে আল্লাহর ওলি হইতে কি লাগে? যে আল্লাহর ওলি হতে কি লাগে? এর মধ্যে আমি বলেছি যে আল্লাহর ওলি হতে রাসূল যে 12টা মেসেজ দিয়েছে, এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। 6 জনের দুটা দুটা করে চরিত্র, 6 জনের 6 জনের দুটা দুটা করে চরিত্র। তা আমরা জানলাম আজকে যে আল্লাহর ওলি হইতে কি লাগে। তো এই 12টা চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। অর্থাৎ ইলম ছাড়া ওলি হয় না, সাহস ছাড়া ওলি হয় না। কি ছাড়া? সাহস ছাড়া ওলি হয় না, দয়া ছাড়া ওলি হয় না, ক্ষমাকারী ছাড়া ওলি হয় না, পরের দোষ গোপন করা ছাড়া ওলি হয় না। অনেক পীর দেখবেন গেলে, হ্যাঁ, এক ভাইয়ের কথা বলে আরেক ভাই জমায় তার কাছে কইয়া দেয়, তোর ভাইয়া অক্ষরে নেই কইয়া গেছে। আমার কাছে কয় এমন পীর আবার ওলি হয় না। কি হয় না? ওলি হয় না। যে ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগায়, অর্থাৎ পরনিন্দাকারী, সুসুলকারী আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে অন্যের দোষ গোপন করতে হবে। রাসূল বলে, আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তোমার দোষগুলো গোপন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেষের দিকে যাচ্ছি আমরা আলোচনা। যদি আমরা বলেছিলাম 1 ঘন্টা সময় নেব, সমান বরাবর হয়েছে। আমরা এশার নামাজ আদায় করে তারপরে আলোচনা শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে সবসময় সময়টাকে আরো কষ্ট দেই না, যেন পরবর্তী আবার দাওয়াত দিলে মনে এটা না করে যে এখন তো মানুষ এই সময়ের জন্য পাগল। হাকিকতে যেটা করছিলাম আর কি, সবচেয়ে বড় নেশা হচ্ছে টাকা। সবচেয়ে বড় নেশা টাকা। টাকা আল্লাহর ওলিরে শয়তানের ওলি বানায়। সহজ ভাষায় বলি, হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল, হিজবুত শয়তান অর্থাৎ শয়তানের দল। দেখবেন অনেক মানুষ আছে হিজবুল্লাহ আল্লাহর দল, কিন্তু যখন টাকার পেশায় ছুটে হিজবুত শয়তান হয়ে যায়, শয়তানের দল। এই শয়তান এইভাবে মানুষকে দুনিয়ার লোক দেখায়। কি করে? দুনিয়ার লোক দেখায়। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে একটা নারীর রূপ দিবে। কি দিবে? নারীর রূপ। নারীদের এমন বিদ্যুৎ রূপ হবে, হাশরের ময়দানে সবাই বলবে আল্লাহ এরা আমাদের সামনে থেকে সরাও, এরা দেখতে আমাদের ঘৃণা লাগছে, আমাদের লজ্জা লাগতেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, এরা খুব খারাপ দেখা যায়, বিক্ষুচ্ছুরি। আমার আল্লাহ বলবো এরা ছিল না তোমরা? আমরা সবাই বলবো আল্লাহ এটা কে? এটা দুনিয়া।
এটা দুনিয়া তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো তোমরা এই দুনিয়ার জন্য পাগল ছিলে। এখন আমার এই কথা শুনে আরেকটা বলবে আল্লাহ তো কোরআনে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। অর্থাৎ আল্লাহ তো বলতেছে তুমি দুনিয়ার জন্য কল্যাণ চাও, আখিরাতের জন্য কল্যাণ চাও, তাহলে কি আমরা দুনিয়া করব না? না, আল্লাহ তো না করেন। আপনি চলার জন্য যেমন হজ করতে গেলে আপনার টাকা লাগবে, নবীজি যদি প্রেম করেন, নবীজি রওজা জিয়ারত করেন, টাকা লাগবে না? কুরবানি দিতে হলে টাকা লাগবে, রোজা রাখেন, সেহরি খাইবেন, ইফতার করবেন, টাকা লাগবে না? যে পরিমাণ লাগবে এই পরিমাণ অর্জন করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এরপরে বলতেছেন ওয়াফিল এবং ওয়াফিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবার আখিরাতের জন্য হাসানাতাও আল্লাহর কাছে কামনা করেন। অর্থাৎ আখিরাত ছাড়া ছেড়ে দেওয়া যাবে না, কারণ আখিরাতে মৃত্যু নাই, দুনিয়াতে মৃত্যু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলতেছেন নদী পথে নৌকার মধ্যে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াটা আখিরাতের তুলনায় কেমন? শাহাদাত আঙ্গুল পানির মধ্যে চলে আত্মীয়রা বলতেছেন দেখো তো কতটুকু পানি করেছে। আল্লাহ রাসূল যখন বললেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কয়েক ফোঁটা। ভাইয়া দুনিয়াটা হচ্ছে কয়েক ফোঁটার দুনিয়া, আখিরাতে যে সমুদ্র দেখো না পানি আর পানি, আখিরাতে পানি আর পানি, দিন আর শেষ নেই, আখিরাতে আর মৃত্যু নাই। আল্লাহ হাশরের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম করবেন, সবার সামনে জাহান্নামী জান্নাতীদের সামনে মৃত্যুকে, মালাকুল মউতের কাছে যে মৃত্যু দিচ্ছিলেন যন্ত্রটা, মালাকুল মউত যে যন্ত্রের সাহায্যে মানুষের সামনে যে বিকট রূপ ধারণ করে, প্রাণ হরণ করে, এই মৃত্যুটাকে আল্লাহ একটা পশুর আকার ধারণ করে জান্নাতি জাহান্নামী বিচারের পালা কায়েমের পরে জান্নাতি জাহান্নামীদের সামনে বিচারের পরে সামনে ছোঁয়া দিবে, নাও যে মৃত্যুটা দিয়ে তোমাদের থেকে দুনিয়াতে মৃত্যু দিয়েছিলাম আমি, এই মৃত্যুকে তোমাদের সামনে আমি সহায় দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন তখন এই মৃত্যুকে জব করে দেওয়া হবে, বিচারের পালা কায়েমের পরে আর মৃত্যু হবে না, আর কি হবে না? মৃত্যু হবে না। তাহলে আমরা এবার বলেন ওয়াফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ বলছে এবার এরপরে এবং ওয়াফিল আখিরাতি হাসানাতাও, আখিরাতের জন্য হাসানাত কামনা করো, ভালো কিছু কামনা করো। দুনিয়ার জন্য কামনা করলাম, আখিরাতের জন্য দরকার না? দুনিয়াতে কামনা করবো এই জন্য যে এটা দিয়ে যেন আমি আখিরাতে কাজ করতে পারি। সুবহানাল্লাহ। হারাম উপার্জিত সম্পদ দিয়া আখিরাতের কাজ হবে না, হারাম উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, 2 লাখ দিয়ে গরু দিয়ে কোরবানি দিয়েছি নাম হবে, এটাও গুনাহ। মানে গুনাহ তো আরো গুনাহ, অহংকার ফখর। কিন্তু অহংকারকারী কখনো রাউফুর রহিম নবীজির গুণ পালন করতে পারে না, তার মধ্যে নবীজির গুণ তার ভিতরে আসতে পারে না। অহংকার ছাড়তে গেলে আপনি যদি হারাম হালাল বাছাই না করে 2 লাখ টাকা দিয়ে কোরবানি দেন, নাম ইয়া বড় শান আমার, আমি 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়েছি, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়েছি, এটা হবে না। আপনি যতটুকু তৌফিকে আছে একটা খাসিও যদি কোরবানি দেন 10,000 8,000 12,000 টাকা দিয়ে, আমার আল্লাহকে যা এটা কবুল করলাম। আল্লাহ রাসূল বলতেছেন এই জান্নাতি, এটা জান্নাতি পশু, এই পশু দিয়ে তুমি বাহন আকার ধারণ করে এই পশু দিয়ে তুমি জান্নাতে সওয়ার করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দুনিয়াতে এভাবে অর্জন করবেন যাতে আখিরাতে এটা কল্যাণ হয়। এই সবচেয়ে বড় নেশা টাকা, সবচেয়ে বড় নেশা কি? টাকা। শুনুন ভাই, সবচেয়ে বড় নেশা টাকা। টাকা আপনি আর আমার দৃষ্টিতে যদি কোনো গাঁজা করে দেখি তাকে খারাপ লাগে। এখন আবার নতুন আছে ইয়াবা, এটা সরকার বাবা, মানে আমাদেরকে ব্যঙ্গ করার জন্য, আমাদের পীর মুর্শিদকে ব্যঙ্গ করার জন্য শব্দটা নিয়েছে। তো সরকার বাবা, বাবা খুল আছে, তাদেরকে দেখলে আমরা তারা টাকাটি নষ্ট করে, অনেক টাকা পড়ে না তাদের জন্য, তাদেরকে আমরা নিন্দা করি। কিন্তু না, যত নেশা আছে সবচেয়ে খারাপ নেশা হচ্ছে টাকা। আপনারা বাড়িতে গিয়ে গবেষণা করুন, দেখো সবচেয়ে খারাপ নেশা টাকার জন্য আমরা মা বাবার সাথে জুলুম করি, মা বাবা সম্পদ কেন দিচ্ছে না আমাকে, অত্যাচার করি, অবিচার করি, দেওয়ার পরে তাদেরকে আমরা তাদের মতো করে তাদেরকে দেখি না। ওই যে বললাম না হায়া লজ্জা নাই, ইসলামে বলেছিলাম না, এগুলো এক কথা বারবার বলতে চাই না। এই যে হায়া লজ্জা নাই আমাদের, যার ঈমান নাই তার হায়া লজ্জা নাই। আমরা টাকার পিছনে এমন ভাবে ছুটি, টাকা টাকা করি। এই আজকের মাহফিলে আমার অনেক দাওয়াতি ছিল, তার মধ্যে অনেককে ফোন করেছি যে আসলে এখন একটু সময় কম পাই, আমি নতুন একটা কাজ করতেছি তো এই জন্য সময় একটু কম পাই। আমি সবার যারা আছে এখানে ব্যক্তি হিসেবে আমি সবার কাছে গিয়ে কি মেসেজটা দিই, দাওয়াত দিই। আমি তো ওই মাইকিং করে পোস্টারিং করে দাওয়াত দিই না, আর এমনি দাওয়াতটা আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছে তারা শোনার জন্য দেই ফেসবুকে দিতে। তো এমনি যারা আছে সবাই ব্যক্তি হিসেবে আমার দাওয়াত করে, অর্থাৎ এক ধরনের বিহেভিয়ার করছে। তো এই যে আমি দাওয়াত দিই না, আমার কাছে আবার ফোন দিয়ে খবর লই, তো দেখা গেল যে দুনিয়ার বিভিন্ন সমস্যার মধ্যে আছে, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে। দেখেন এই যে মাহফিলের জন্য আমি কি করেছি, আমি অন্যদিন রাতে 9টা 10টা দিকে বাড়িতে আসি, 8টার পরে আসি। আজকে কি করছি, আমি 4টার ভিতরে চলে আসছি, অর্থাৎ আমি আখিরাতের কাজ করছি। আমাদের প্রত্যেকের উচিত আখিরাতের কাজ করার জন্য সময় একটু বাড়তি দেওয়া।
দুনিয়াতে কাজ করবো, কিন্তু এইভাবে মিলিয়ে নেওয়া, তাহলে আমরা টাকার নেশা করে হবো না। কিন্তু আমরা যখন দেখি যে ভ্যানজালি মধুতি, তারা দেখলে আমাদের খারাপ লাগে, লাগে না? সহজ ভাষায় বলি, কোন মসজিদে যদি মসজিদের মধ্যে জুমার মসজিদে আসে, আমরা তারা চিনিতে খাইয়ে মাতাল এভাবে লড়তেছে, আর মসজিদে ঢুকতে দিব? মসজিদের সভাপতি বানায় রাখছেন শুরু করে, টাকার নেশা খুরের মসজিদের সভাপতি, কিন্তু মদ খুর তার মসজিদে ঢুকতে দেন না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ টাকার নেশা বড় নেশা, এটা মসজিদের সভাপতি বানায়। কেন বানা জানেননি? তার কাছে বিশাল টাকা, মসজিদের টাইলস করতে হবে। অর্থাৎ মুসল্লিরও টাকার নেশা মসজিদে নির্দেশ করছে সবচেয়ে বড় খারাপ নেশাটা। সেটা আলহামদুলিল্লাহ আমরা যারা আলোচনা শেষে দিয়ে আসছেন বা মাঝখান দিয়ে আসছেন, প্রথমটা শুনুন, আজকে আলোচনার 12টা মেসেজ সবার জন্য দরকার। ইউটিউবে যাবেন, প্রথম পর্ব দেখেন, চতুর্থ পর্ব পর্যন্ত প্রত্যেকটা পর্ব দেখবেন। শুক্রবারে আর সোমবারে আমাদের এই ভিডিওগুলো পাবলিশ হয়। তাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আলোচনার মেসেজ 12টা গুণবাচক বা 6 জনের 2টা করে আমরা যেন আমাদের প্রতিষ্ঠিত করতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন।